ব্রেকিং নিউজ। মন্ত্রিসভার প্রথম বৈঠকে পে স্কেল নিয়ে অর্থমন্ত্রীর উদ্দেশ্যে তারেক রহমানের ৩ নির্দেশ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই অনুষ্ঠিত হলো মন্ত্রিসভার প্রথম বৈঠক। এই বৈঠকে ঘিরে রাজনৈতিক মহল থেকে সাধারণ জনগণ পর্যন্ত প্রত্যেকে চরম আগ্রহ ও উত্তেজনায় অপেক্ষা করছিলেন। বৈঠকের প্রধান বিষয়বস্তু ছিল দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিন ধরে বহুল প্রত্যাশিত পে স্কেল। দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীর জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করতে এই ইস্যুটি নতুন সরকারের জন্য অতি গুরুত্বপূর্ণ। যেখানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, বৈঠকের সূচনা থেকেই স্পষ্ট ছিল পে স্কেল ইস্যুটি কেবল প্রশাসনিক নয়, বরং একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত হিসেবেও বিবেচিত হচ্ছে। বৈঠকে তারেক রহমান অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে ৩টি সুস্পষ্ট নির্দেশনা দেন। প্রথম নির্দেশনায় তিনি জোর দেন যে নতুন পে স্কেল প্রণয়নে শুধু কাগজে হিসাব নয়, বাস্তব জীবন ও কর্মচারীর জীবন মানকে ভিত্তি হিসেবে নিতে হবে। বর্তমান মূল্যস্ফীতি, খাদ্য ও বাসস্থানের খরচ, চিকিৎসা ব্যয় এবং শিক্ষার প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে একটি মানবিক ও টেকসই কাঠামো তৈরি করতে হবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে কোনো পে স্কেল এমনভাবে হবে যাতে সাধারণ কর্মচারীর ন্যূনতম জীবনমান নিশ্চিত হয় এবং জীবনযাত্রার মৌলিক চাহিদাগুলো পূরণ হয়। তিনি আরও বলেন, অর্থনৈতিক বাস্তবতা ও সামাজিক দায়বদ্ধতা বিবেচনা না করলে পে স্কেল কেবল কাগজে সীমাবদ্ধ থাকবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তারেক রহমান অর্থমন্ত্রীকে বলেছেন যে পে স্কেল নিয়ে যেকোনো নীতিমালা গ্রহণ করার আগে অন্তর্বর্তী সরকারের তথ্য, প্রস্তাবনা এবং রিপোর্টগুলো ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, সরকারি ব্যয় এবং কর প্রণালীর অবস্থা বিবেচনা করে পে স্কেল কার্যকর করা সম্ভব কিনা তা যাচাই করতে হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দ্বিতীয় নির্দেশনায় তারেক রহমান স্পষ্টভাবে বলেন, পে স্কেল প্রণয়নের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হতে হবে। কোনো একক কর্মকর্তা বা মন্ত্রণালয় এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। সকল স্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, যেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার এবং কর্মচারী প্রতিনিধিদের মতামত অন্তর্ভুক্ত থাকবে। তিনি বলেন, পে স্কেল যেন কোনো বিশেষ গোষ্ঠীর জন্য সুবিধাভোগী কাঠামোতে পরিণত না হয়। তাই প্রতিটি পদক্ষেপে ন্যায়পরায়ণতা নিশ্চিত করতে হবে। তিনি আরও নির্দেশ দেন যে প্রশাসনকে অবশ্যই কর্মচারীর দীর্ঘমেয়াদী প্রয়োজন এবং কর্মের যোগ্যতা বিবেচনায় রাখতে হবে। তৃতীয় নির্দেশনায় তিনি সময়সীমা নির্ধারণ করে দেন, পে স্কেল নিয়ে দীর্ঘসূত্রিতা আর চলবে না। অর্থমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি চূড়ান্ত কাঠামো তৈরি করতে হবে যা মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, যেকোনো জটিলতা বা দেরি আর গ্রহণযোগ্য নয়। জনগণ অপেক্ষা করছে, প্রশাসন প্রস্তুত। এই নির্দেশনার সঙ্গে একটি কার্যকর রোডম্যাপ তৈরি করতে বলা হয়েছে, যাতে পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া ত্রুটিমুক্ত ও দ্রুত গতিতে সম্পন্ন হয়। বৈঠকের পরপরই সরকারি সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স শুধুমাত্র পে স্কেল নয়, বরং মন্ত্রণালয়ে কাজে মনোনিবেশ করবে। পরিকল্পনা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এই প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় করবেন। সরকারের লক্ষ্য শুধুমাত্র বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে পে স্কেলকে টানা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, প্রধানমন্ত্রীর এই ৩ নির্দেশনা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশের সরকারি দপ্তরগুলো কিন্তু কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের অনিশ্চয়তা ও প্রত্যাশার পর এবার কার্যকর পদক্ষেপের আশায় কর্মচারীরা আশাবাদী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দায়িত্ব গ্রহণের শুরুতেই পে স্কেল ইস্যুকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার মানে হলো সরকার জনমতের দিকে কতটা মনোযোগী। এটি প্রশাসনের আস্থা অর্জনের পাশাপাশি জনগণের কাছে একটি শক্তিশালী বার্তা। নতুন সরকারের এ উদ্যোগ কেবল কর্মচারীদের বেতন কাঠামোতে পরিবর্তন আনবে না, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক ন্যায়ের প্রতিফলন
ঘটাবে। অর্থনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকরা মনে করছেন যে পে স্কেল বাস্তবায়ন সফল হলে এটি সরকারের নীতি ও কর্মক্ষমতার প্রতীক হিসেবে ইতিহাসে থাকবে। সব মিলিয়ে মন্ত্রিসভার ১ম বৈঠকটি শুধু আনুষ্ঠানিকতার সীমায় সীমাবদ্ধ থাকেনি, বরং নতুন সরকারের নীতিগত দিক নির্দেশনার এক দৃঢ় প্রতিফলন হয়ে উঠেছে। তারেক রহমানের ৩ নির্দেশনা এখন দেশের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। এই নির্দেশনার কার্যকর বাস্তবায়ন কত দ্রুত, কতটা স্বচ্ছ এবং কতটা কার্যকর হবে সেদিকে এখন গোটা দেশের দৃষ্টি নিবদ্ধ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।